আসসালামু আলাইকুম। আফটার ইফেক্ট লার্নিং সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জেনারেট অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড। আমরা এমন একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব এখানে যেটা অ্যানিমেটেড হবে। তো সেটা করতে গেলে আমাদের ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার ক্রিয়েট করতে হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে কার্সর রেখে আমরা চলে যাচ্ছি লেয়ার মেনুতে, লেয়ারে গিয়ে নিউ, এখানে একটা সলিড লেয়ার আমরা ক্রিয়েট করছি। এখন এই সলিড লেয়ারটা আমাদের উইথ কতটুকু হবে সেটা আমি ডিফাইন করে দেই। সে ধরুন 20, আর হাইট ঠিকই থাকবে। আর এখানে আমি ওর কালারটা চুজ করবো হচ্ছে, এটা আমি যে কোনো কালার নিতে পারি, আমি ব্যাকগ্রাউন্ডটাই চুজ করলাম। আচ্ছা, তো এখন এখানে একটা আমার সলিড চলে আসছে। তো এই সলিডটা আমি যদি উপরে নিয়ে যাই ওটার উপরে, তাহলে আমি এরকম একটা কালার দেখতে পাই। আচ্ছা, এই গেল একটা সিস্টেম। এখন এই লেয়ারটা আমি একটু অফ করি, মানে ডেল করে দিই। আমি আবার দেখাচ্ছি জিনিসটা আপনাদের। ফার্স্ট আমরা ব্যাকগ্রাউন্ডে যাব, তারপরে লেয়ার প্যানেলে গিয়ে আমরা একটা সলিড লেয়ার নিব। সলিড লেয়ার আমরা চাইলে একটা নাম দিতে পারি, অবশ্যই এটা নামকরণ করা উচিত। আচ্ছা, এরপরের উইথ হচ্ছে 20। আমি যেই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব সেটা উইথ 20 আর হাইট ঠিক থাকবে। আর কালার আমি এখানে আমার এই কাজের জন্য আমি যেখানে অ্যানিমেট করবো সেটা আমি হোয়াইট নিচ্ছি। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডের সাথে কম্বিনেশন করে এটাকে আমরা নিতে পারি, হ্যাঁ, যে এটা কি ধরনের কালার আসবে। ওকে, এটা আমরা ফার্স্টে উপরে নিয়ে একটু দেখি যে এটা কিরকম। এখন এই যে সলিড লেয়ারটা আমার আসছে, তো এটাকে আমি একটা ইফেক্ট জেনারেট করাবো। জেনারেট, এখান থেকে আমি নিব হচ্ছে চেকার বোর্ড। চেকার বোর্ড নিলে এরকম অনেকটা ওই যে চেইন বা চেস বোর্ডের মতো একটা চলে আসে, খাঁজ কাটা ঘর চলে আসে একটা হোয়াইট। এখান থেকে আমরা যে কোনো একটা অপশনস নিব, যে কোনো একটা রেক্টেঙ্গুলার শেপ আমরা নিব। সেটা করার জন্য আমরা এখানে চুজ করব হচ্ছে, এর ডিফারেন্ট টাইপ আছে, সেই টাইপগুলো থেকে আমরা এটাকে চুজ করতে পারো। তো প্রথমত হচ্ছে এর যে অ্যাঙ্কর পয়েন্টস আছে এটাকে আমরা চেঞ্জ করব, তারপরে উইথ আমরা চেঞ্জ করব। তো এটাকে আমি দিলাম হচ্ছে -1, আর এটা আমি করে দেব 0। তাহলে এটা ফ্ল্যাট আমি একটা পেয়ে যাব। আর এটাকে আমি যদি ওর সাইজ 20 করে দিই, তাহলে আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা স্কোয়ার সাইজ আমি পেয়ে যাব। ঠিক আছে, চেকার বোর্ড পেয়ে যাব। এখন এর আমরা যেটা করব, এর স্কেলটা আমরা বাড়িয়ে দেব। তো এটাকে আমি এবার আগের মতো আবার নিচের লেয়ারে নিয়ে আসি, উপরে নিয়েছিলাম যাতে আপনারা বুঝতে পারেন যেটা কি হচ্ছে। আচ্ছা, এখন এখানে এসে আমি এর এস প্রেস করব কিপ্যাড থেকে, তার স্কেল চলে আসবে। তো এই স্কেল আমরা এর একটা অংশ বাড়াবো। এখন মানে কনস্ট্যান্ট অপশনসটা অফ করে দিয়ে এখানে আমি এর 200 করে দিই। এভাবে এটা বাড়াতে পারি। তো আমি শিফট চেপে ধরে আমার যতটুকু লাগবে আমার স্ক্রিনের জন্য আমি সেটা বাড়িয়ে নিব। তবে এটা আমার যেই আছে কম্পোজিশন আছে সেটার থেকে একটু আমি বাড়িয়ে দিব, যাতে এটা দেখতে সুন্দর লাগে। এবং এখানে ওর যে সলিড কালারটা আছে, যেটা আমি ওর অপাসিটিটা একটু কমিয়ে দিই, টি প্রেস করব, টি প্রেস করলে অপাসিটি চলে আসবে। এখানে আমি এটাকে কমিয়ে 20% করে দিব, যাতে এটা আমার উপরে যেই মেইন লোগোটা আছে সেটা যেন ভালোভাবে হাইলাইট হয়। আচ্ছা, এখন এটাকে আমরা একটা ইফেক্টস এর সাথে অ্যাড করব অ্যানিমেট করার জন্য। তো এর ভিতরে আমরা যদি চলে যাই, যেমন ইফেক্টস, তারপরে চেকার বোর্ডে আমরা যদি যাই, এর অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে, এই অ্যাঙ্কর পয়েন্টটা আমরা এখান থেকে বাড়িয়ে দিব যতটুকু আমরা নিব।
সে ধরুন আমি চাইলেই এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এখান থেকেও সেট করতে পারি, এখান থেকেও সেট করতে পারি। ঠিক আছে, তো আমি এটা দিলাম এবং এটাকে আমি কার্সার কি এন্ড পয়েন্টে নিয়ে যাব, এন্ড কি প্রেস করে কিপ্যাড থেকে, অথবা আমি এই পয়েন্টে এটাকে মুভ করে নিয়ে আসতে পারি। তারপর আমি এটাকে বাড়িয়ে দিব। সে ধরুন এক পয়েন্টটাকে আমি হরাইজন্টালি অথবা আমি এটাকে ভার্টিক্যালি বাড়াবো। আমার এখানে তো ছিল -1 আগের যেটা, সেটা ঠিকই থাকবে। আমি শুধু এর পরের অপশনসটা বাড়িয়ে দিব, হ্যাঁ, যেন এটা নিচের দিকে, যেহেতু আমি অ্যানিমেশনটা করব টপ টু বটম, তাই আমি এটাকে একটা মাঝে মাঝে লেভেল পর্যন্ত আমি এখানে এটা 200 দেই, তাহলে একটা স্ট্যান্ডার্ড পজিশনে এটা চলে আসবে। ফাইন। এখন যদি আমি স্পেস বার প্রেস করি তখন আমি দেখতে পারবো এই ব্যাকগ্রাউন্ডটা অ্যানিমেট হচ্ছে। ঠিক আছে, এখন এটা যতক্ষণ টাইম ফ্রেম চলবে, তো এটা যখন অ্যানিমেট চলে এন্ডে যখন যায় ওর একটা প্রবলেম হলো একটা আস্তে করে একটা জার্ক ক্রিয়েট করে, সেটা যাতে না ঘটে সেই জন্য আমরা এটাকে আরেকটু কাস্টমাইজ করব। এর যে অ্যাঙ্কর পয়েন্টের যে টাইম মোশনসটা আছে, আমি যদি এখানে যাই, এই যে অ্যাঙ্কর পয়েন্টস এটা আমি দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমি এটাকে এক ঘর বাড়িয়ে দেব। এখন আমার এটা আছে ধরুন যত সেকেন্ড, আমি এটা হচ্ছে কাইন্ডলি আমার আছে 9.29, এটাকে আমি এক ঘর বাড়িয়ে দিলাম 9.30 নিয়ে আসলাম, যাতে আমার ওটা লাস্ট অব্দি যায়। ঠিক আছে, তাহলে আমরা আর ওই জারটা মুভ করবো না, স্মুথ একটা সুন্দর চলবে, এটা অ্যানিমেটেড হবে। তো এই হচ্ছে একটা সিস্টেম যেটার মাধ্যমে আমরা চাইলে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমি আরেকটা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড দেখব, তো সেটার জন্য আমি আরেকটা প্রজেক্ট ফাইল খুলে ফেলি। এখানে আমি যেসব প্রজেক্ট ফাইলগুলো ইউজ করছি সেগুলো আপনাদের দিয়ে দেওয়া হবে টিউটোরিয়ালের যে ডেসক্রিপশন আছে সেখানে এটার লিঙ্কসটা দেয়া থাকবে। আচ্ছা, এখানে আমরা যেটা চাইছি এর সাথে অন্যরকম একটা ইফেক্টস আমরা ব্যবহার করব। ঠিক আছে, তো আমি যদি চাই যে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেখানে আমি আরেকটা নিউ টেক্সট সলিড লেয়ার আমি তৈরি করছি, এবং আমি এটাতে যে উইথ হাইটটা ঠিক আছে সেটাকে রেখে আমি ওর ব্যাকগ্রাউন্ড কালারটা নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমি নিয়ে আসি আগের ব্যাকগ্রাউন্ডের সাথে, যাতে আমার উপরের লোগোটা ফুল প্লেজেস দেখা যায়। এখন এই জায়গাটায় আমি যে লেয়ারটা নিয়ে আসি সেটাকে একটা ইফেক্টস ব্যবহার করব, সেটাও জেনারেটরের মধ্যে আছে। সেখানে আমি যে ইফেক্টসটা ব্যবহার করব সেটা হচ্ছে সেল প্যাটার্নস। হ্যাঁ, এই সেল প্যাটার্নস এর মধ্যে ডিফারেন্ট টাইপের এখানে প্যাটার্নস আছে, আমরা চাইলে যে কোনো টাইপের প্যাটার্নস নিতে পারি অ্যাজ ইউ উইশ। এগুলো দিয়ে সুন্দর অ্যানিমেশন, তো আমি এক্ষেত্রে আমি বাবলটাই রাখবো এবং এটাকে আমি ইনভার্ট করে দেব, যাতে আমার এর সাথে সুন্দর একটা কম্বিনেশনস ক্রিয়েট হয় এখানে। আচ্ছা, আর এবার শেয়ার ইভ্যালুয়েশন অপশনস, এখানে এসে আমি যে ইভ্যালুয়েট আছে এর যে ধরুন যে ডিরেকশনস গুলো আছে সেটাকে আমি চাইলে এই যেরকম বিভিন্ন রোটেশন অ্যাঙ্গেলে ঘুরিয়ে এটাকে অ্যানিমেট করাতে পারি। তো আমি এখন 0 ডিগ্রিতে চলে যাই আমার স্টার্টিং পয়েন্ট, এবং এই ইভ্যালুয়েশনসে আমি এখানে জাস্ট টাইমারটা অন করে কার্সারটা এন্ডে নিয়ে যাই, এন্ডে নিয়ে গিয়ে এখানে আমি 20 সেট করে দিই। এখন আমি আবার বিগিনিং পর্যায়ে এসে যদি স্পেস বার ক্রিয়েট করি তাহলে আমরা এর একটা মোশনস, সরি এটা এখানে হয়নি, স্পেস করি, এর যে টাইম লাইনটা আছে এখানে আমি এটাকে বাড়িয়ে দিতে পারি ডিফারেন্ট রোটেশনে।
আবার আমি চাইলে এটাকে 0 রেখে এক্স পজিশনে এটাকে আমি চেঞ্জ করে দিতে পারি। এটা আসলে এক ডিফারেন্ট লেভেলে হতে পারে। বা আমি চাইলে এরকম ডিফারেন্ট ডিগ্রিতে এটাকে সেট করে দিতে পারি। আচ্ছা, এরপরে আসি ইভ্যালুয়েশন অপশন। এখানে আমি দিব সাইকেল ইভ্যালুয়েশন, যাতে এটা অ্যানিমেটটা যখন ক্রিয়েট করবে, এই যে অ্যানিমেশনটা চলছে, হ্যাঁ, তখন যেন কোনো ধাক্কা না খায়। আচ্ছা, এটাকে ভালো করে দেখার জন্য এখানে আমি এর স্কেলিংটা একটু বাড়িয়ে দেই। এস এখানে আমি চাইলে এর ডিফারেন্ট লেভেলে স্কেলিং গুলো বাড়িয়ে নিতে পারি। হ্যাঁ, এই যে একটা এই লেভেলে আমি নিয়ে আসলাম। এটা আপনারা চাইলে আপনাদের মতো করে করে নেবেন। এই যে এখন স্পষ্ট বোঝা যায়, হ্যাঁ, জিনিসগুলো মুভ করছে। ওকে, এখন যদি আমি দেখি জিনিসটা সুন্দর একটা স্মুথনেস চলে আসে, মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো মলিকুলস গুলো, এই যে এখানে একটা আমরা ধাক্কা খাচ্ছি এন্ড পয়েন্টে গিয়ে, এখানটা চলে আসছে যখন আবার বিগিন হয়। ওকে, তো এখানে আমরা যেটা করব সেটা হলো সাইকেল ইভ্যালুয়েট করে, আমি যদি সাইকেল ইভ্যালুয়েট না দেই তাহলে এটা একরকম হবে। আর আমি যদি ডেশেক সাইকেল ইভ্যালুয়েটটা করে দেই, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এর আরো কিছু অপশনস আছে, যেমন এটাকে আমার ব্যাকগ্রাউন্ড যেই এর পিছনে যেই গ্রিন ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটার সাথে এটাকে আমি ব্লেন্ড করে দিই, তাতে আমার ওই কালারের সাথে এটা মিশে যাবে। সো এখানে আমি দেখব ব্লেন্ডিং মুডে এসে আমি অ্যাড করে দিব এবং এর অপাসিটিটা একটু কমিয়ে দিব যাতে এটা আরো একটু স্মুথ হয়। যেমন এখানে আমি 50% করে দিচ্ছি, তাতে জিনিসটা আরো সুন্দর হবে। এই যে স্মুথ ব্যাকগ্রাউন্ড চলছে, ঠিক আছে। এখন এই যে ইভ্যালুয়েশনসটা আমরা এখানে ক্রিয়েট করলাম ইফেক্টের মধ্যে, তো এখানে বিভিন্ন রকম সেল প্যাটার্নস আছে, আমরা ইনভার্স নিতে পারি, আমরা কন্ট্রাস্ট বাড়াতে পারি। এই যে ইভ্যালুয়েশনসে আমার যে টাইমলাইনটা আছে সেটাকে আমি আগের মতো এন্ড পয়েন্টে আমি নিয়ে যাব, তো আমি আচ্ছা, এখানে একটা পয়েন্ট চলে আসছে ইভ্যালুয়েশন অপশনসে, এটা আমার দরকার নেই। তো এইভাবে বিভিন্ন ওয়েতে আমরা সুন্দর একটা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড আমরা ক্রিয়েট করতে পারবো আশা করি। এটা আমি 360 ডিগ্রি ফুল সুইং করে দিই এবং এটাকে আমি এন্ড পয়েন্টে নিয়ে আসি। আর আগেরটা আমি মুছে দিই। আমরা চাইলে ডিফারেন্ট ডিগ্রি করেও এটাকে আমরা সাজিয়ে নিতে পারবো, ঠিক আছে। এই যে আমার এই সাইকেলটাকে যদি আমি তুলে দিই তখন দেখবেন এর একটা জার্ক, হ্যাঁ, তৈরি হয়। এই জার্কটা আসছে, যদি আমি এটা অন করে দেই তখন আর এই জার্কটা আসবে না।
স্মুথলি জিনিসটা রান করবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ। পরবর্তীতে আরো ভালো ভালো টিউটোরিয়াল আসবে, সেগুলোর জন্য অপেক্ষা করবেন আর এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।